সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত ছিল তখন এর মাঝেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে মোটা টাকা আদায়ের অভিযোগ উঠেছে বগুড়ার সারিয়াকান্দি থানার তদন্ত ইন্সপেক্টর দুরুল হুদার বিরুদ্ধে, যিনি একই থানায় আগেও চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে দীর্ঘ বছর ইনচার্জ ছিলেন। ঘটনা গেল ২১শে জুলাই রাত আনুমানিক ১:৩০টায়। মহররমের অনুষ্ঠান শেষে উপজেলার কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ সহ ৭ জনকে দড়িপাড়া বাজারে তল্লাশির নামে প্রাথমিকভাবে আটক করা হয়। তাদের কাছে কিছু না পাওয়ায় চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের ছেড়ে দেয়, কিন্তু তাৎক্ষণিক তদন্ত ওসি দুরুল হুদার নির্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বাদ দিয়ে বাকি ৬ জনকে নিয়ে যাওয়া হয় সারিয়াকান্দি থানায়। দুরুল হুদা বললো যে থানাতে নিয়ে আসেন, থানার থেকে আপনি নিয়ে যান, এই কথা বলছে দুরুল হুদা। তারপর আমাদেরকে থানাতে নিয়ে গেছে। এর মধ্যে কিন্তু ৪ থাপ্পড় দিয়েছে ২-৪ জনে। বাড়ি যাইতেছে কয়ে তো রাইতে এটিকে কোনো মতো সারে যে দাবাত দিয়ে নিচ্ছে, দাবাত দিয়ে খাইতে বাড়ি যাইতেছে। মেলা গালি গালি করছে, আবার থাবড়াইছে। আর একটা পোলা আসলে ওই ছেলে মারছে। ভুক্তভোগীদের অভিযোগ, মিথ্যা মামলার ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই দুরুল হুদা নিজেই আটককৃতদের মারধর সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি ছেড়ে দেওয়ার জন্য দাবি করেন ২ লাখ টাকা। সবশেষ ২৯ জুলাই ১,৬০,০০০ টাকা দিয়ে ছেড়ে দেওয়া হয় নির্দোষ সেই ৬ জনকে, যাদের মধ্যে ২ জন ছাত্রলীগের কর্মীও ছিলেন। দুরুল স্যার তদন্ত স্যার ২ লক্ষ টাকা দাবি করে, ২ লক্ষ টাকা দাবি করার পর আমি বললাম যে অত টাকা নেই, পরে ১,৮০,০০০ টাকা চায়। তারপরে টাকা ছাড়া যখন ছাড়তে নারাজ, সেই সময় ১,৬০,০০০ টাকা আমি নগদ রাসেল নামের আমার ভাসতে তার কাছে দিয়ে দিই। সে যা দিয়ে আসে দুরুল স্যারকে। দুরুল হুদার বিরুদ্ধে অভিযোগের এখানেই শেষ নয়। সোর্সের মাধ্যমে গ্রেপ্তার বাণিজ্য, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, অপরাধীদের সঙ্গে আঁতাত করে নির্দোষদের ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করেন এলাকাবাসী। দাবি জানান এমন অসৎ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির। মেলা আরবাদ করে, এমনি একজন ধরে বাড়ি মারে, আবার একজন ধরে নিয়ে যায়। একদিন চৌকিদারের সাথে গন্ডগোল করতে এই বাজারে উনি অথচ ধরে নিয়ে চলে যায়, নিয়ে টাকা নিয়ে ছেড়ে দেয়, মাঝে মাঝে আবার মিথ্যা মামলা দেয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে সারিয়াকান্দি থানায় গিয়ে প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষার পরেও ক্যামেরার সামনে কথা বলেননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দুরুল হুদা। ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানের না, তারপরেও বগুড়ায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অপরাধের সত্যতা মিললে কোনো ছাড় নয় বললেন জেলা পুলিশ সুপার। আমরা প্রমাণ পাই যে সে কেউ কোনো অনৈতিক সুবিধা নিয়ে কোনো আসামিকে সে দিয়েছে বা অন্যায়ভাবে তার হয়রানি করেছে, তার ক্ষেত্রে এখানে মাননীয় আইজিপি সাহেবের পক্ষ থেকে নির্দেশনা আছে, তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগের ব্যবস্থা গ্রহণ করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ হোক জনগণের বন্ধু, দুরুল হুদার মতো কর্মকর্তারা যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে, এ বাহিনীতে এমন প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।